আজকে আর্টিফিশিয়াল ফুল নিয়ে এসেছি। ফুলগুলো দিয়ে এক এমন জিনিস বানাবো যা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক আপুরাই হয়তো বুঝতে পেরে গিয়েছেন আজকে আমি কি বানাতে চলেছি। আজকে তেমন কিছু না, গয়না বানাবো। গয়না এতদিন শুধু টিভিতেই দেখে গিয়েছি, আজকে আমি আমার নিজের হাতেই সুন্দর গয়নাগুলো বানিয়ে নিব। এই সুন্দর গয়নাগুলো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো ফুল। তো আমি এখানে কালার কম্বিনেশন হিসেবে চুজ করে নিয়েছি ইয়েলো এবং পিঙ্ক। এরপর এখানে নিয়ে নিয়েছি আর্টিফিশিয়াল ফুলের রেণুগুলো দিয়ে মেইনলি আমার যেই গয়নাটা সেটা বানাবো। আর এই যে পিঙ্ক কালার এবং ইয়েলো কালারের গোলাপ ফুলগুলো নিয়ে নিয়েছি। এগুলো মোটামুটি ধরতে গেলে ওই যে ফোমের ফুলগুলো আছে না, সেই ফোমের ফুলগুলো। অনেক আপু ভাইয়ারে জিজ্ঞেস করতেছিলেন কেন ভিডিও দেই না রেগুলার। তো ওই তো জানুয়ারি মাস থেকে আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে, তাই একটু ইরেগুলার হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আবার শুরু করব। মিড পরীক্ষা আমার সামনে, সবাই দোয়া করবেন। তো এই গায়ে হলুদের গয়নাগুলো শুধু এতদিন দেখছি, এখন আমি বানাইতেছি। এক্সপিরিয়েন্সটা আসলে খুব ভালো ছিল। তো এখানে প্রথমে আম্মুর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম বক্রম। এগুলো শক্ত কাপড়, সেটার মধ্যে আমি গোল করে কেটে নিয়েছি ছোট একটা গোল। দেন এখানে আমি ওই রেণুগুলো যেগুলো ছিল সেই রেণুগুলোর ডান্ডিগুলো ছোট করে কেটে নিতে হবে অবশ্যই। তারপরে এটা মেজারমেন্ট করে ভালোভাবে পারফেক্ট ভাবে গ্লু গান দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম 6টা রেণু লাগাবো। 6টা রেণু লাগানোর পরেও মনে হচ্ছিল যে আরো একটু লাগাইলে ভালো লাগবে, তো আমি সাইড পার্ট দিয়ে আরো একটু লাগাই নিছি। তো এখানে অবশ্যই অফ হোয়াইট কালার, পিঙ্ক কালার এবং ইয়েলো কালারের যে রেণুগুলো সেই রেণুগুলো আমি ব্যবহার করতেছি। কালার কম্বিনেশন নিয়ে খুবই শঙ্কায় ছিলাম যে কোন কালারটা দিলে ভালো লাগবে, বুঝতে পারতেছিলাম না ফার্স্টে। কিন্তু ফাইনাল লুকটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছে এবং নিজেই ক্রাশ খাইছি। নিজে এত সুন্দর জিনিস বানাইতে পারি, নিজেই তাহলে বিজনেসও করতে পারবো ইনশাল্লাহ। এরপর মাঝখানে দিয়ে দিলাম একটি গোলাপি কালারের ফুল। তো আমি বাজার থেকে ওই বড় সাইজের যে গোলাপটি ছিল, গোলাপি কালার যেটা দেখতে পাচ্ছেন, সেটাও কিনে নিয়ে আসছিলাম। সেটার দাম নিয়েছিল 30 টাকা। আর যেই রেণুগুলোর 12 পিসের রেণু থাকে, তো সেই 12 পিসের রেণু দাম নিয়েছিল 30 টাকা করে। আর যে ছোট ফোমের ফুলগুলো সেগুলো প্রতি পিস 5 টাকা। আর্টিফিশিয়াল ফুলের দামও এত দাম শুনে আই এম তো অবাক। এরপর বড় করে বক্রম কেটে নিয়েছি। বক্রমটা কেটে নেওয়ার পর চারদিকে রেণুগুলো ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপর বড় যে ফুলটা সেই ফুলটাও লাগিয়ে নিলাম। তো এরপর আমার মনে হয়েছে আমি যদি এখানে পার্ল বসাই, একদম সামনের সাইডে দেখতেই পাচ্ছেন কোথায় বসাইছি, তাহলে ওইটা জিনিসটা সুন্দর লাগবে। ওইটা লাগানোর পর তো পুরাই লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছে কি বলবো। এরপর এখানে নিয়ে নিয়েছি পার্ল চেন। এই পার্ল চেনটার প্রাইস নিয়েছে 25 টাকা করে। তো এখানে ভাবলাম যে 3টা লেয়ার দিব, ছোট থেকে বড় হতে থাকবে লেয়ার গুলো। তো এটা দেওয়ার পরেও অনেক সুন্দর হয়েছে। তো এরপর আমি ওই ভিডিওটা কাট হয়ে গিয়েছে, কড়ি লাগাইছি। আপু কড়ি কিনে নিয়ে আসছিল, শামুকের মতো দেখতে, এই যে দেখতেই পারবেন লাগাইছি কিভাবে। তো এটা লাগাই নিছি ভালোভাবে। দেন যে রিবন, পিঙ্ক কালারের রিবনটা দিলে জিনিসটা ভালো লাগবে, যেহেতু আমি পিঙ্ক কালারের কম্বিনেশনটা এখানে বেশি নিয়েছি। তো এটা 3 কোনা করে ভাঁজ করে আমি আঠা দিয়ে লাগিয়ে নিলাম এবং একটা একটা করে আমার যে ফ্লাওয়ার গুলো ছিল, বড় ফ্লাওয়ারটা সামনে, দেন মিড রেঞ্জের যে ফ্লাওয়ারটা, দেন ছোট থেকে বড় ফ্লাওয়ার গুলো লাগাই নিলাম। তো মাঝখানে ভাবছি যে ইয়েলো কালার দিব, ইয়েলো কালারটা দিয়ে দিছি, তাহলে জিনিসটা ফুটবে। দুই সাইডে সবখানে থাকবে গোলাপি কালার আর মাঝখানে থাকবে এই যে ইয়েলো কালার। এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারটা দিছি। এবার আমি পিঙ্ক কালারের যেই 2টা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছিলাম সেই ফ্লাওয়ার গুলো এখানে ভালোভাবে অ্যাটাচ করে দিলাম। এরপর এখানে যে ফাঁকা অংশগুলো আমার মনে হয়েছে যে খালি খালি, ওইখানে আমি রেণুগুলো ভালোভাবে লাগাই নিছি। এটা মন মতো যে কোনো কালার দিয়েছি। ফার্স্টে যে সাদাগুলো কিছু বেঁচে ছিল সেগুলাই দিছি। তো এই তো আমার ফাইনাল লুকস, তাহারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা পরে দেখবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার তো অনেক অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।